আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এই কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করতেছি অনলাইনে আপনারা যেটা অনেকেই ফান করতেছেন, অনেকে অনেক কথায় আজে বাজে মন্তব্য করতেছেন। তো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা যারা জানি না বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ। তো সেই বিষয়টি হলো সান্ডা খাওয়া নিয়ে। তো এই সান্ডা খাওয়া কতটুকু জায়েজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার স্ত্রীর বাড়িতে গেলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার বাড়িতে একটা দব অথবা সান্ডা ফ্রাই করা হয়েছে, রান্না করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নেড়ে চেড়ে দেখলেন এবং সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে সান্ডা বা দব, আরবিতে বলা হয় দব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন না, সেটা রেখে দিলেন, তেনার রুচিতে কুলাইলেন না। এরপরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সান্ডাকে নিয়ে তেনারা সুন্দরভাবে খাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই তেনারা খাইলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা প্রদান করলেন না, বাধা দিলেন না। এরপরে আরেকটা হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন সাহাবাদেরকে নিয়ে, ঠিক ওই পথ দিয়ে একজন ইহুদি আসতেছিলেন, একটা দব অথবা সান্ডা শিকার করে নিয়ে আসতেছিলেন, তার ব্যাগের মধ্যে, থলির মধ্যে নিয়ে আসতেছিলেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন। ওই ইহুদি ব্যক্তি যখন কাছে আসলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার উপর রাগান্বিত হলেন এবং তেনাকে গালি গালাজ করলেন এবং বললেন, মুহাম্মদ, তোমার প্রতি তো আমি ঈমান তো আনবই না, আনবো না, এমন একদিন আসবে আমি তোমাকে হত্যা করব, নাউজুবিল্লাহ। তো তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক রেগে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর থামো। তো এক কথায় দুই কথায় ওই ইহুদি ব্যক্তি বলে উঠল, মুহাম্মদ, আমার থলির মধ্যে যে সান্ডা অথবা দব রয়েছে, এইটা যদি ঈমান নিয়ে আসে তোমার প্রতি, তো আমিও তোমার প্রতি ঈমান নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দবের কাছে ইশারা করলেন। দব সঙ্গে সঙ্গে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই দব সত্য সাক্ষ্য দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলেন। ওই ইহুদি আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গিয়েছে, কি একটা ঘটনা হয়ে গেল। দব তো কোনোদিনও কথা বলতে পারে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করা মাত্রই এই সাক্ষ্য দিল, কালিমা শাহাদাত পাঠ করলো। আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না, আমি কাফের হয়ে থাকতে চাই না। তখন ওই ইহুদি সঙ্গে সঙ্গে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তো আমরা এই দুইটা হাদিস থেকে জানতে পারি যে বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে যে সান্ডা খাওয়া নিয়ে, তো সান্ডা এটা খাওয়া হারাম নয়, বরং জায়েজ রয়েছে। আপনার রুচিতে যদি কুলায় আপনি খাবেন, আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না, ব্যাস। এটা নিয়ে হাসি তামাশা করার কোনো প্রয়োজন হয় না। অনেকে মুরগির গোশত পছন্দ করে না, খায় না, কারণ মুরগি অনেক সময় পায়খানার দিকে মুখ লাগায়, অনেকে খায় না, পান করে না। তো এই জন্য মুরগি খাওয়া কিন্তু কি হারাম নয়, জায়েজ রয়েছে। ঠিক তেমনিভাবে সান্ডা খাওয়া জায়েজ রয়েছে। আপনার রুচিতে যদি কুলায়, আপনি রুচি যদি চলে আপনি খাবেন, আর যদি রুচিতে না কুলে আমি খাবো না, বাস হয়ে গেল। এটা নিয়ে হাসি তামাশা করার কোনো কিছু নাই। প্রিয় দিন ভাই বোনেরা, আশা করছি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর।